ایک ایک ادائے نور کی تنویر ہے حسین، 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 یعنی رسول پاک کی روبرو ہے حسین، یعنی رسول پاک کی تصویر ہے حسین، چھلنی ہوا ہے جن سے ہر ایک ظلم کا جگر، چھلنی ہوا ہے جن سے ہر ایک ظلم کا جگر، اسلام کی کمان کا وہ تیر ہے حسین، ایک ایک ادائے نور کی تنویر ہے حسین، ایک ایک ادائے نور کی تنویر ہے حسین، یعنی رسول پاک کی روبرو ہے حسین، یعنی رسول پاک کی تصویر ہے حسین، لڑنے سے پہلے سوچ لے ہے کس کا سامنا، لڑنے سے پہلے سوچ لے ہے کس کا سامنا، شیر خدا کے ہاتھ کی شمشیر ہے حسین، ایک ایک ادائے نور کی تنویر 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 ہے حسین، یعنی رسول پاک کی روبرو ہے حسین، یعنی رسول پاک کی تصویر ہے حسین، اللہم صلی وعلی آلہ۔ আলহামদুলিল্লাহ, একবার সকলে পড়েন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি শুধুমাত্র আপনাকে আমাকে অন্য মাখলুকাতের মতো সৃষ্টি করেননি,
আপনাকে আমাকে সৃষ্টির সেরা করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। শুধুমাত্র আশরাফুল মাখলুকাত করেননি, হুয়াজতাবাকুম, পাক কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন হুয়াজতাবাকুম, তিনি শুধুমাত্র সৃষ্টির সেরা করেননি, বরং আশরাফুল আম্বিয়া, নবীদের মধ্যে শ্রেষ্ঠ, নবীদের মধ্যে সেরা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব বলছেন আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ পড়লে মিজানের দাঁড়িপাল্লার সওয়াবের দিকটা পরিপূর্ণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আরো ইরশাদ করছেন, যে ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়ল এবং একবার সুবহানাল্লাহ পড়ল, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই যে সৌরজগৎ, এই সৌরজগতের পরিমাণে আল্লাহ পাক তার নামায়ে আমালের সওয়াব লিখে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার, মুফাক্কারে মাওজুদার, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়ল, আল্লাহ পাক তার উপরে 10 বার দরুদ পড়ে। অর্থাৎ যে আল্লাহ রাসূলের উপরে একবার দরুদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে 10টা রহমত বর্ষণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আরো ইরশাদ করছেন, ইন্না আউওয়ালান নাসি ফি ইয়াউমিল কিয়ামাতি বিআকসারুহুম আলাইয়া সালাহ, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার নিকট সর্বোত্তম ব্যক্তি, সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিটা হবে যে ব্যক্তিটা আমার উপরে সব থেকে বেশি দরুদ পড়ে। দুনিয়াতে যে যত বেশি আল্লাহ রাসূলের উপরে দরুদ পড়বে, কিয়ামতের দিনে সে তত বেশি আল্লাহ রাসূলের নৈকট্য হাসিল করবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আরো ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশারা ওয়া হিনা ইউমসি আশারা আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তিটা আমার উপরে সকালবেলা 10 বার দরুদ পড়ল, সকালবেলা 10 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, অথবা যে কোনো দরুদ পড়ল, আর সন্ধ্যাবেলা 10 বার আমার উপরে দরুদ পড়ল, আদরাকাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার আমার উপরে দরুদ পড়বে, কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওই মানুষটা আমার শাফাআত সুপারিশি পেয়ে যাবে। সেই রাসূলের উপরে লক্ষ কোটি দরুদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারে হাজিরানে মজলিস, মাশাআল্লাহ, এতক্ষণ ধরে আমার বড় ভাইজান, আমার ইউসুফ সিদ্দিকী আযান হুজুরের ছোট পুত্র আলোচনা করলেন, আপনারা ধীর স্থির ভাবে শুনলেন। এখন আমি হলাম ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সর্বকনিষ্ঠ পুত্র, মানে দাদা হুজুর পীর কেবলার পোতাদের মধ্যে সবথেকে ছোট। কথা বুঝেছেন? আমার আব্বা জান হযরত মাওলানা মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী, আপনারা চেনেন, আব্বা জান আসেন এখানে, আমি ওনার ছোট ছেলে। কথা বুঝেছেন?
আপনাদের খেদমতে হাজির হয়েছে। ওপরে বসে থাকতে আমার কেমন খারাপ লাগছে, কারণ আপনারা নিচে বসে আছেন আর খাটের ওপর তক্তপোষ হয়ে গেছে, খাটের ওপর তক্তপোষ হয়ে গেছে, এমনিতেই উঁচু জায়গা, তার উপরে চেয়ারে বসে আছে। কথা বুঝেছেন না? কিছু মনে করছেন? নিচে বসবো, পেছনের মানুষরা যাতে দেখতে পাই সেই জন্য আমি উপরে বসে আছি, নাই বিশ্বাস করেন আমি নিচেই বসতাম। প্যারে হাজিরানে মজলিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে এসে বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা। মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের পেছনের দিকে পূর্ব দিকে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো রিয়াদুল জান্নাহ। যারা গেছেন হজ পাকে, যারা গেছেন মদিনা শরীফে গেছেন, তারা জানেন রিয়াদুল জান্নাহ বলে একটা জায়গা আছে। ওই জায়গায় নামাজ পড়া মানে ওই জায়গার ফজিলত হচ্ছে এটাই যে ওখানে নামাজ পড়লো সে যেন সত্যি আল্লাহর জান্নাতের মধ্যে নামাজ পড়লো। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর এবং মসজিদে নববী শরীফের মেম্বার, মসজিদের মেম্বার হয় যেখানে খাতিব ইমাম সাহেব যেখানে খুতবা দেন, আল্লাহ রাসূল বলছেন আমার ঘর মসজিদে নববী শরীফের মেম্বার, এর মাঝখানে যে জায়গাটা আছে আল্লাহ রাসূল বলছেন এটা হলো রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান। তবে ওই জায়গাটা হচ্ছে খুব খাস জায়গা, একটা খাস জায়গা, ওটা একটা বিশেষ জায়গা। কথা বুঝেছেন? সব পাথর কিন্তু ইয়াকুত পাথর হয় না। সব জায়গা জান্নাতের বাগান হলেও ওইটা রিয়াদুল জান্নাহ ওর মতো হয় না। কিন্তু এই জায়গায় বসার ফজিলত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুজ যিকর। যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে, হাদিস মিসকাত শরীফের মধ্যে হাদিস রয়েছে। কথা বুঝেছেন? একদম সহিহ হাদিস। যারা সহিহ জয়ীফ কথা বুঝেছেন ভাগ করেন তাদের জন্য বলে দিচ্ছি সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানে যে উপকারিতা রয়েছে সেই উপকারিতা গ্রহণ করো। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমা রিয়াদুল জান্নাহ, what is the definition of garden of paradise? জান্নাতের বাগানের সংজ্ঞাটা কি, কাকে বলে, জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহর নবী বললেন হালাকুজ যিকর, যে জায়গা আল্লাহর জিকির হয়, আল্লাহর কথা আলোচনা হয়, আল্লাহ পাকের স্মরণ হয়, ওই জায়গাটাকে আল্লাহ পাক তিনি রিয়াদুল জান্নাহ করে দেন, জান্নাতের বাগান করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ পাক পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কথা বুঝেছেন না? গরম হচ্ছে, এসি ঘরে ঢুকে গেলে ফ্যানটাকে পাঁচে স্পিডে দিয়ে হাই স্পিডে দিয়ে শুয়ে আছেন, আপনার শরীরটা আরাম হয়ে গেল। শীতের সময় মোটা কম্বল গায়ে দিয়ে আপনি শুয়ে পড়লেন, আপনার শরীরটা আরাম পেয়ে গেল। কিন্তু এই যে কলবের ভিতরের প্রশান্তি, অন্তরের ভিতরের যদি আরাম পেতে চান, আল্লাহ পাক বলছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, মনে রাখো, যদি কলবের প্রশান্তি পেতে চাও তাহলে আমার জিকির করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা
ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদাররা, উযকুরুল্লাহ, আল্লাহর জিকির করো, আল্লাহকে স্মরণ করো, যিকরান কাসীরা, বেশি বেশি স্মরণ করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ পড়ো। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে আরো ঘোষণা করে দিলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। ও ভাইজানেরা, ও আমার সত্যপল এলাকার মানুষেরা, আল্লাহ পাক কোরআন শরীফে ঘোষণা করে দিলেন, নিশ্চয় আসমান এবং জমিনের তামাম সৃষ্টির মধ্যে, আকাশে যা কিছু রয়েছে, জমিনে যা কিছু রয়েছে, এই সমস্ত সৃষ্টির মধ্যে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত্রি এবং দিনের পরিবর্তনের মধ্যে, এখন আকাশটা অন্ধকার হয়ে আছে, 5 ঘন্টা 6 ঘন্টা পরে আবার আকাশটা শুভ্র হয়ে যাবে, সাদা হয়ে যাবে। এই সমস্ত জিনিসের মধ্যে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য, বুদ্ধিমানদের জন্য, আকলমানদের জন্য, শিক্ষিতদের জন্য, বিবেকবানদের জন্য। আল্লাহ পাক বলছেন, তোমরা যারা শিক্ষিত রয়েছো, যারা বুদ্ধিমান রয়েছো, যারা জ্ঞানী রয়েছো, এই তোমাদের জন্য আমি এই তামাম সৃষ্টির মধ্যে আমি নিদর্শন দিয়েছি, আয়াত দিয়েছি, ইঙ্গিত দিয়েছি। যারা জ্ঞানী হবে, যারা বুদ্ধিমান হবে, যারা শিক্ষিত হবে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসে বসে, শুয়ে শুয়ে, ওয়া আলা জুনুবিহিম, ডান হাতে মাথা দিয়ে তারা শুয়ে শুয়ে সদা সর্বদা সব সময় তারা আল্লাহ পাকের জিকির করবে। যে জাতি আল্লাহর জিকির করে সেই জাতি হচ্ছে সবথেকে বুদ্ধিমান। কথা বুঝেছেন না? আমরা যতই অশিক্ষিত হতে পারি, যতই মূর্খ হতে পারি, কিন্তু আল্লাহকে চিনতে পেরে আমরা সব থেকে বেশি শিক্ষিত। আমরা যতই মূর্খ হতে পারি, যতই অশিক্ষিত হতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার জন্য আমরা সব থেকে শিক্ষিত জাতি। তুমি এফআরসিএস লন্ডন করে এসেছো, তুমি বাংলায় অনার্স, ইংরেজিতে অনার্স করে এসেছো, হিস্ট্রিতে অনার্স করে এসেছো, মাস্টার্স করে এসেছো। তুমি একটা মাটির পুতুলকে উপাসনা করো, তুমি সূর্যের উপাসনা করো, তুমি চাঁদের উপাসনা করো, তুমি গাছের উপাসনা করো। কথা বুঝতে পারছেন না? আপনি তো দেখেননি, যেটাকে দেখেননি সেটা বানালেন কিভাবে? আপনি কি দেখেছেন আপনার প্রভুকে? আপনি দেখেছেন কি? দেখেননি তো। আমি আমার দাদুকে দেখিনি, ছোট হুজুর পীর কেবলাকে। আপনি আপনার দাদুকে দেখেননি, আব্দুল করিম সাহেব, আব্দুর রহিম সাহেব, মরহুম আব্দুর রহিম সাহেবকে আপনি দেখেননি, আপনার দাদু যান। কথা বুঝছেন? আপনার দাদুর দাদুকে আপনি দেখেননি, ছবিতেও দেখেননি। তাহলে আপনি একটা কলম নিয়ে একটা গাধার ছবি এঁকে বলবেন এটা আমার দাদু? কথা বলছেন না কেন? একটা গাধার ছবি এঁকে বললেন এটা হচ্ছে আমার দাদু, বলবেন কি? বলবেন না তো। কথা বুঝতে পারছেন না? তা আপনি আল্লাহকে দেখেননি, আপনি আপনার প্রভুকে দেখেননি, আপনি আপনার সৃষ্টিকর্তাকে দেখেননি, বানালেন কিভাবে? আপনি বানালেন কিভাবে? তুমি এফআরসিএস লন্ডন করে চলে এসেছো, তোমার ওইটুকু বিবেক নেই, তুমি ওইটুকু শিক্ষিত নও। সেই জন্য আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহর জিকির করে তারাই হলো বুদ্ধিমান। আর যেখানে আল্লাহর জিকির হয় সেটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা জায়গা হয়ে গেল। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব আরো ইরশাদ করেছেন,
ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালা ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলমি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খেয়ে নাও। সাহাবা ইকরামগণেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান কোনটা? জান্নাতের বাগান আমরা চিনবো কিভাবে? আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব বললেন, মাজালিসুল ইলমি, শিক্ষার মাজলিস, জ্ঞানের মাজলিস, যেখানে কোরআনের শরীয়তের কথা আলাপ আলোচনা হয়, ওই জায়গাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান করে দিয়েছে। কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়। আল্লাহ পাক কোরআন শরীফে কি আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা। আপনারা বিরক্ত হচ্ছেন? ফাযাক্কির ইন নাফাআতিজ যিকরা, মানুষের কাছে কোরআনের কথা আলোচনা করো, হয়তো এই আলোচনার মাধ্যমে মানুষ উপকৃত হবে। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। অন্য আয়াতে বলছেন মানুষের কাছে ওয়াজ করো। আল্লাহ পাক বলছেন মানুষের কাছে ওয়াজ করো, কোরআনের কথা বলো, হাদিসের কথা বলো, কারণ এই ওয়াজের মাধ্যমে যারা মুমিন হয়ে থাকে তারা উপকৃত হয়ে থাকে। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাক আরো বলছেন কোরআন শরীফের মধ্যে, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি তোমরা কোনো জিনিসের বিষয়ে জ্ঞান না রাখো, কোনো জিনিস যদি তোমাদের না জানা থাকে, তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করে নাও, তাদের কাছ থেকে জেনে নাও। তো জানার জায়গা যেটা, শেখার জায়গা যেটা, এলেমের চর্চার জায়গা যেটা, সেটা হলো রিয়াজুল জান্নাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন? আমি ভূমিকা করছি, এখন যেটা হচ্ছে এটা ভূমিকা, এখন আলোচনা শুরু করিনি। কথা বুঝেছেন না? প্যারে হাজিরানে মজলিস, আরো একটা হাদিস আছে এই রিয়াজুল জান্নাহর বিষয়ে, এটা বলে আমি আলোচনায় ঢুকবো। আল্লাহ রাসূল আল্লাহর হাবিবের সাথ করেছেন, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা আল মাসাজিদু কিলা ওয়া মাররাতু ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ও ভাইজানেরা, ও আমার সত্য এলাকার মানুষেরা, আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের উপকার গ্রহণ করো। সাহাবা ইকরাম গণেরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কোনটা? আল্লাহ নবী বললেন, আল মাসাজিদু, যত মসজিদ রয়েছে এই পৃথিবীর বুকে, যত মসজিদ রয়েছে সমস্ত মসজিদ হলো জান্নাতের বাগান। ও ভাইয়ানেরা, সাহাবা ইকরামগণেরা জিজ্ঞাসা করলেন, ওমার রতু ইয়া রাসূলুল্লাহ, ওমার রতু ইয়া রাসূলুল্লাহ, হুজুর জান্নাতের বাগানের ফল কোনটা? জান্নাতের বাগানের ফল কোনটা? বাগান তো চিনিয়ে দিলেন, এবার বাগানের ফল চিনিয়ে দেন, জান্নাতের বাগানের উপকার কোনটা? আল্লাহ নবী, আল্লাহর হাবিব বললেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তিটা এই তাসবিহটা পাঠ করে নেবে, এই তাসবিহটা পাঠ করে নেবে, সে যেন আল্লাহ পাকের দয়ার জান্নাতের বাগানের ফল খেয়ে নিল। জোরে হবে না? পেছনের মানুষগুলো কিন্তু সুবহানাল্লাহ পড়ছে না, যেন মনে হচ্ছে সুবহানাল্লাহ পড়লে আমার উপকার হবে। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহর প্রশংসা, আল্লাহর তাসবিহ, আল্লাহর তাসবিহ। কথা বুঝেছেন? আল্লাহ বড়, সুবহানাল্লাহ মানে কি? আল্লাহ সব থেকে বড়, যেন আমার যেন উপকার হবে, দেখে যেন মনে হচ্ছে আমার উপকার হবে। কষ্ট পেলেন? আমি আপনাদের বলেছি
আলহামদুলিল্লাহ পড়লে কি হবে, সুবহানাল্লাহ পড়লে কি হবে সেটা আমি বলেছি। আপনি একবার আলহামদুলিল্লাহ পড়লেন, সৌরজগতের অর্ধেকটা পরিমাণের সওয়াব আপনার লেখা হয়ে গেছে। সাথে সাথে সুবহানাল্লাহ পড়লেন, বাকি অর্ধেকটা লেখা হয়ে গেছে। কথা বুঝেছেন না? সুবহানাল্লাহ পড়লে আপনারই উপকার হবে, আমার উপকার হবে না। প্যারে হাজিরানে মজলিস, মাসটা কি মাস?